নমস্কার বন্ধুরা, হরিপ্রিয়া কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি হলো একদম হোটেলের মতো ডিম রান্না। এইভাবে ডিম রান্না করলে একদম হোটেলের মতো টেস্ট হবে। এখানে আমি 5 পিস সেদ্ধ করা ডিম নিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর খুব অল্প পরিমাণ লবণ। এখন খুব ভালো করে ডিমের মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ মিশিয়ে দিচ্ছি। এখন কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হতেই তেলের মধ্যে সেদ্ধ করে ম্যারিনেট করা ডিমগুলো দিয়ে দেবো। এখন এই ডিম ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এরপর ডিমগুলো ভাজা হয়ে গেলে কড়ার তেল ছেঁকে বাটির মধ্যে তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে হাফ চামচ 5 ফোড়ন দেবো। গোটা গরম মশলা যেমন এলাচ, দারুচিনি, লবঙ্গ। এখন এই তেলের মধ্যে 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন এই রসুন বাটা তেলের মধ্যে হালকা করে ভেজে নিতে হবে। এরপর কড়ার মধ্যে দিতে হবে দুটো মিডিয়াম সাইজের ছোট ছোট করে কাটা পেঁয়াজ কুচি। এরপরে পেঁয়াজের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। পেঁয়াজগুলোর মধ্যে যদি লবণ দিয়ে ভাজা হয় তাহলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যাবে। এখন এই পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এখন পেঁয়াজ, টমেটো, আদা, রসুন ভালো করে কড়ার মধ্যে ভেজে নিতে হবে। এখন এই পেঁয়াজের মধ্যে হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। এখন ভালো করে গুঁড়ো মশলাগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। তবে এই গুঁড়ো মশলা পেঁয়াজের সাথে মেশানোর সময় জল দিয়ে যাবে না। গ্যাসের ফ্লেম লো রেখে পেঁয়াজের সাথে মিশিয়ে কষে নিতে হবে। এখন এই মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দেবো। তবে হোটেলের মতো যেহেতু আজকে ডিমের কালিয়া বানাবো, তাই এর মধ্যে কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এখন এই গ্রেভি ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে এই ডিমগুলো দেওয়ার পর কষে নিতে হবে। আরও 2 থেকে 3 মিনিট এই ডিমগুলো কষে নিতে হবে। এখন এই ডিমগুলো ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি। এইভাবে ডিমের কালিয়া বানানো হলে একদম হোটেলের মতো টেস্ট হবে। ডিমের কালিয়ার মধ্যে একটা সুন্দর কালারও আসবে। দেখতে একদম হোটেলের মতো আর এর স্বাদও হোটেলের মতো। বন্ধুরা, এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিবে।